ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে এই একত্ববাদের সত্যবাণী শোনা মাত্রই নমরুদ আরো বিচলিত হয়ে পড়লেন, আরো রাগ হয়ে গেলেন। নমরুদ এবার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিমকে আটকাও, ইব্রাহিমকে ঘরবন্দি করো, ইব্রাহিমকে আটকে ফেলাও, তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। নমরুদের রাগ বেড়ে গেছে। সৈন্য সামন্ত এসে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বেঁধে জেলখানায় বন্দী করে রাখছে। এবার সভাসদের সিদ্ধান্ত হলো কি, বিচার হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। সে যে অন্যায় করেছে তাকে ছাই করে দেওয়া ছাড়া আর উপায় নেই। নমরুদের সভাসদে এই সিদ্ধান্ত হয়ে গেল। এবার দীর্ঘ 1 মাস ধরে লাকড়ি কাঠ সংগ্রহ করছে, মজবুত কাঠ, যে কাঠে আগুন দীর্ঘ সময় পর্যন্ত জ্বলবে এবং আগুন দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। 1 মাস পর্যন্ত এরকম লাকড়ি সংগ্রহ করছে। এই লাকড়িগুলোতে আবার তেল মারছে, যেই তেলে আগুন দ্বিগুণ ভাবে জ্বলবে এমন তেল মারছে। মারার পর বিশাল আকৃতির এক অগ্নিকুণ্ডলী তৈরি করছে। তৈরি করার পর সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আগুনের তাপ এবং ভয়াবহতা এত তীব্র, এত বেশি যে 60 গজের আশেপাশে মানুষ যাইতে পারতেছে না। আগুন থেকে 60 গজ দূরত্বে মানুষ অবস্থান করতেছে। আগুনের ভয়াবহতা এবং তাপ এত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অগ্নিকুণ্ডলীর সামনে আনা হলো। ইব্রাহিমকে নমরুদ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, তোমার চোখের সামনে যে অগ্নিকুণ্ডলীকে রাখা হয়েছে, এই অগ্নির মধ্যে, আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। এখনো সময় আছে, তুমি তোমার একত্ববাদ থেকে, তুমি তোমার কালিমা থেকে ফিরে আসো। তুমি আমি নমরুদকে প্রভু হিসেবে মেনে নাও, তুমি ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের একত্ববাদ এবং কালিমার উপর, ঈমানের উপর অটল থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তো আগুন 60 গজ দূরে, এত দূরে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে কিভাবে নিক্ষেপ করবে, কিভাবে ফেলবে, এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। এই মুহূর্তে সবথেকে বড় দাদা ইবলিস মুরব্বি ভেসে মানুষের আকৃতিতে নমরুদের কাছে এসে বললেন, নমরুদ, তোমার বয়স তো মাত্র কয়দিন, তোমার মাথায় বেশি বুদ্ধিসাধ্য নাই। ইব্রাহিমকে কিভাবে ওই আগুনের মধ্যে ফেলবা, বুদ্ধিসাধ্য তো কিছুই নাই। চরক গাছের সাথে চরকা বেঁধে তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে ঘুরাইতে থাকো। চরকা ঘোরার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি ছিঁড়ে ওই আগুনের মধ্যে যেয়ে পড়ে। ইবলিস শয়তান মানুষের রূপ নিয়ে এসে যখন এই বুদ্ধি দিয়ে দিল, নমরুদ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে ফেলল। একটা পর্যায়ে এবার চরকা ঘোরানো শুরু করছে, চরকা ঘোরে না। ইবলিস শয়তান আবার বুদ্ধি দিল নমরুদকে। ইবলিস তো বুঝতে পারতেছে চরকা কে ধরে রাখেছে। ইবলিস জানতে পেরে গেছে যে আল্লাহর ফেরেশতারা চরকা মজবুত ভাবে ধরে রেখেছে, এই চরকা কোনোভাবে ঘুরবে না। ইবলিস শয়তান নমরুদকে তাড়াতাড়ি বুদ্ধি দিয়ে দিল যে বেশ্যাপাড়া থেকে কিছু বেশ্যা নিয়ে আসো, যারা অসতী নারীদেরকে নিয়ে আসো। এই অসতী নারী যখন চরকা স্পর্শ করবে তখন সঙ্গে সঙ্গে চরকা ঘুরতে শুরু করবে। নমরুদ কিছু অসতী মেয়ে লোক, 40 জন অসতী মেয়ে লোককে হাজির করলেন। এই 40 জন অসতী মেয়ে লোক যখন এই চরকা স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে চরকা ঘুরতে শুরু করেছে। চরকা ঘুরতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়বে। এমন মুহূর্তে, এমন পরিস্থিতিতে আসমান থেকে একদল ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমরা কি আপনাকে সাহায্য করব? আপনি যদি বলেন এই অগ্নিকুণ্ডলীকে আমরা এক্ষুনি এই মুহূর্তে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, যে ফেরেশতারা, আমি এমন অন্ধ রবের ইবাদত করি না যেই রব দেখে না যে তার খলিল, তার বন্ধু বিপদে আছে, মুসিবতের মধ্যে আছে, এমন রবের ইবাদত আমি করি না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরকা ঘুরতেছে, আগুনের মধ্যে পড়বে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা মেলে চলে আসলেন। এসে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম,
আপনি যদি একবার অনুমতি দেন, আমি আমার এই 600 ডানা দিয়ে সমস্ত অগ্নিকুণ্ডগুলোকে উড়িয়ে বাতাসের সাথে বিলীন করে দেবো, আপনি শুধু একবার অনুমতি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এখন এই মুহূর্তে আমার পরীক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে, আমি আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, তুমি আমার এই পরীক্ষার মধ্যে ডিস্টার্ব করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। নমরুদ এবার চরকা ঘোরাচ্ছে, ঘুরাইতে ঘুরাইতে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ধরনের পেরেশানিতে নেই, কোনো কষ্ট নেই, কোনো ধরনের অসুস্থতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম চরকা ছেড়ে দিয়ে অগ্নিকুণ্ডলীর একেবারে মাঝখানে যে পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়ে বললেন, ও আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা, শীতলদায়ক, আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা, শীতল, আরামদায়ক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক নিয়ে আসলেন এবং জান্নাতি বিছানা নিয়ে আসলেন। আগুনের মাঝখানে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হলো এবং জান্নাতি নাজ নিয়ামত খাবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেশ করা হলো। নমরুদ দূর থেকে দেখতেছে যে নবী ইব্রাহিম আগুনের মাঝখানে বসে আছে, নবী ইব্রাহিম আগুনের মাঝখানে বসে আছে, সে সেখানে বসে সাজসজ্জা করে বসে আছে, বর বেশে বসে আছে, সেখানে জান্নাতি খাবার খাচ্ছে। নমরুদ আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন, তোর কি হলো, ব্যাপারটা কি? তো ইব্রাহিমকে জ্বালাস না কেন, তোর কি পাওয়ার কমে গেল? আগুনের জবান খুলে গেছে। আগুন নমরুদকে ডাক দিয়ে বলতেছে, নমরুদ, তুই সহ তোর 14 গোষ্ঠী সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু আমার খলিল ইব্রাহিমের একটা পশম পোড়াইতে পারি না।